হ্যালো এভরিওয়ান, ইউসিএল এর রাউন্ড অফ 16 এর সেকেন্ড লেগ শেষ। আমরা কোয়ার্টার ফাইনালে কোন কোন টিম খেলতেছে আমরা সেই 8টা টিম জেনে গেছি। এন্ড আমি পার্সোনালি খুবই হ্যাপি, মানে লিভারপুলের ফার্স্ট লেগে এত জঘন্য পারফরমেন্সের পরে এন্ড টটেনহামের এগেনস্টে, লাইক আমাদের এই সিজনের সবচেয়ে বাজে পারফরমেন্সের পরে, লাইক এই সিজনের সবচেয়ে বেস্ট পারফরমেন্স দেখবো এটা আমি এক্সপেক্ট করিনি গালাতাসারের সাথে। মাহি ভাই, আপনি কেমন ফিল করতেছেন সব মিলায়? সেরা, একদম সেরা। দি বেস্ট পারফরমেন্স অফ দ্য সিজন। রিয়াল মাদ্রিদের সাথে জিতায় অনেকগুলাই মানে হিয়ার এন্ড দেয়ার পারফরমেন্স ছিল, বাট অল আউট একটা প্রপার পারফরমেন্স আজকে লিভারপুল ডিসপ্লে করছে। এবং অ্যানফিল্ডে লাইক 61,000 পুরা ফ্যান্সদের পুরা স্টেডিয়ামটাকে ডিসঅ্যাপয়েন্ট করে নাই। ফ্রম দ্য ফার্স্ট হুইসেল ইট ওয়াজ ভেরি ভেরি এক্সেন্ট্রিক, খুবই প্রেসিং ওয়াজ অন। এবং অনেক দিন পর প্রপার একটা গেগেন প্রেসিং টাইপ ভাইব পাওয়া গেছে লিভারপুলের দলের। ফরমেশনটাও যখন দিছে কোচ আর্নি স্লট 4-3-3, ever familiar with our pressing side, and front three even Mohamed Salah was pressing like a beast. So all around the pitch, মানে from the start to the end, I think pure dominance, total dominance by the mighty Reds. মানে ভাই, যে গালাতাসারের ফ্যানরা যে ছিল না, এন্ড লিভারপুলের ফ্যানরা যে 61,000 ছিল, লাইক আমি ক্যারাগারের একটা ইন্টারভিউ দেখতেছিলাম যে ও বলতেছে যে ফ্যানদের রিয়াকশন দেখে ও 100% শিওর যে আজকে আমরা ম্যাচ জিতবো, লিভারপুল উইল গো থ্রু, এন্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড আর কি। Yeah, exactly. Just for the audience, আমি বলবো যে মাঠে যে একটাও গ্যালাটাসারে ফ্যান ছিল না এটা সত্যি কথা না। There were হ্যাঁ actually হ্যাঁ, কিছু ছিল। 200 ভিআইপি গেস্ট, যেটা ইয়েস, ক্লাবের পক্ষ থেকে আনা হয়েছিল। 200 ভিআইপি গেস্ট, গ্যালাটাসারের সাপোর্টাররা যারা খেলা দেখছে আসলে। বাট দেন এগেইন আসলে 61,000-এর সামনে 200 জন আসলে কোনো নয়েজই ক্রিয়েট করতে পারেনি। দিস ইজ অ্যানফিল্ড, দ্যাটস হোয়াট ইট ইজ। মানে ইউরোপিয়ান নাইটস আর অ্যানফিল্ড, মানে আই ডোন্ট থিঙ্ক দের ইজ নাথিং মোর স্পেশাল মানে ইন দিস ফুটবলিং ওয়ার্ল্ড। ইউরোপিয়ান নাইটস আর অ্যানফিল্ড। আর আমি পার্সোনালি টটেনহামের ম্যাচের পরে আসলে আমি তো ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম পার্সোনালি স্লথের উপর, and আমার ওর উপর আসলে এখনো ভরসা নাই। বাট মানে আপনার কি মনে হয় আর্নে স্লট কি পারবে এখান থেকে এইরকম একটা পারফরমেন্সের মাধ্যমে কি আসলে লিভারপুলকে উজ্জীবিত করে নেক্সট কোয়ার্টার ফাইনালে এন্ড রেস্ট অফ দ্য প্রিমিয়ার লিগের যে ম্যাচগুলো আছে সেগুলোতে একটা ওর কামব্যাক দেখাতে, যেটা আমরা ফ্যানরা বলতে পারি যে না, আর্নে স্লট ডিজার্ভ করে লিভারপুলের কোচ থাকা? পার্সোনালি আমার যা মনে হয় আসলে মানে আজকের পারফরমেন্সের অনেক ফ্যাক্টর আছে আসলে। মানে টটেনহামের সাথে যে ডেভাস্টেটিং আমার মতে যেটা হচ্ছে সিজনের সবচেয়ে ওয়ার্স্ট রেজাল্ট ছিল, যদিও আমরা ড্র করছি, বাট গিভেন এভরি কনটেক্সট সবচেয়ে ওয়ার্স্ট রেজাল্ট ছিল। অ্যান্ড ওই রেজাল্টের পরে আসলে একটা রিয়াকশন দরকার ছিল। দেন এগেইন মাঠে কোনো অ্যাওয়ে ফ্যান্স ছিল না, ইউরোপিয়ান নাইট ছিল, একটা লেট কিক অফ যেটা একদম আন্ডার দ্য ফ্লাড লাইটস খেলা হয়েছে, একটা প্রপার প্রপার ভাইব ছিল। সো অল ইন অল অনেকগুলা ফ্যাক্টর আজকে খেলায় ছিল। সো আমার যা মনে হয় আসলে স্লট কামব্যাক দিতে পারবে নাকি এই কোয়েশ্চেনে, যে আমার মনে হয় আমরা সামহাও টেনে টুনে চ্যাম্পিয়ন্স লিগ স্পটে ফিনিশ করব, ফিফথ হব, বা খুব লাকি হলে ফোর্থ হইতে পারি যদি অন্য টিমরা খুব খারাপ খেলে। আর আসলে কোয়ার্টার ফাইনালে আই প্রেডিক্ট লিভারপুল উইল গো আউট। মানে অনেক খারাপ লাগতেছে বলতে, বাট লিভারপুল উইল গো আউট। বাট দেন এগেইন মানে আজকের মতো একটা অ্যাটমসফিয়ার যদি বিল্ড করা যায় ওই ম্যাচেও, অ্যানফিল্ডের ম্যাচটাকে কোনোভাবে যদি কাজে লাগানো যায়, তাহলে এনিথিং ক্যান হ্যাপেন। But I still think at the end of the season, uh, Arne Slot will have to say goodbye, and Liverpool will move into another direction. প্রিমিয়ার লিগের কথা বলতে গেলে আসলে ভাইয়া ফোর্থ প্লেস দিস সিজন ইজ জেনুইনলি ডাউন টু হুইচ টিম ইজ দ্য লিস্ট ব্যাড বিটুইন ভিলা, লিভারপুল এন্ড চেলসি, রাদার দ্যান Battle হুইজ of দ্য the বেস্ট। worst teams. এক্স্যাক্টলি। মানে এখানে আসলে মানে ইউসিএল কোয়ালিফাই করা আসলে কোন অ্যাচিভমেন্ট হইতে পারে না টু বি অনেস্ট লিভারপুলের জন্য এট দিস পয়েন্ট আর কি। বাট ইয়া, টটেনহামের কথা বলতেছিলাম, যেহেতু টটেনহাম কিন্তু আজকে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাই দিচ্ছে 3-2 তে ওদের হোমে। দো Yeah, টটেনহাম কোয়ালিফাই exactly. করতেছে না। ইয়া, Yeah, 7-5 এর স্কোরে ওরা আউট হয়ে গেছে। And then again ওরা আসলে অনেক মোটিভেটেড ছিল ফ্রম দ্যাট ড্র অ্যাট অ্যানফিল্ড। 1-1 এর ড্রটাকে এই ম্যাচেও আনছে, এবং মানে ওরা নক আউট হবে এটা অনেকটা জানা কথাই ছিল। বাট
দ্য উইন, মানে একটা জিততে পারে আজকে ওরা এমন একটা ইনজুরি ডেভাস্টেটেড একটা টিম নিয়ে, এটা কিন্তু অনেক আনএক্সপেক্টেড ছিল। এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে ভালোই নাকানি চুবানি খাওয়াইছে থ্রু আউট দ্য ম্যাচ আজকে ওরা। সো ভেরি ওয়েল ডিজার্ভ ভিক্টরি। বাট টটেনহামের জন্য আসলে কাপ ফাইনাল এটা ছিল না, নেক্সট ম্যাচ নটিংহাম ফরেস্টের সাথে ম্যাচটা কাপ ফাইনাল। সো আই থিঙ্ক দে উইল লাইক টেক দ্য স্পিরিট ফ্রম দিস ম্যাচ, এন্ড এই নিউ সেলফ বিলিফ নিয়ে ওরা আসলে ওদের প্রিমিয়ার লিগ সার্ভাইভালের দিকে মনোনিবেশ করবে। হ্যাঁ, নিউক্যাসল এন্ড বার্সেলোনার ম্যাচটা নিয়ে যদি কথা বলি, মানে শুরুতে কিন্তু খুব এক্সাইটিং একটা ম্যাচ হচ্ছিল। বার্সেলোনা শুরুতেই গোল দিয়ে দিল, তারপর নিউক্যাসল আবার কামব্যাক করলো, আবার বার্সেলোনা খুবই ইজি একটা গোল করে দিল, এন্ড দেন এগেইন আবার নিউক্যাসল একটা কামব্যাক দিল, 2-2 ভালো মতো চলছিল, এন্ড দেন একটা পেনাল্টি ডিসিশন একদম ফার্স্ট হাফ শেষ হওয়ার আগে। এন্ড তারপর কিন্তু সেকেন্ড হাফে নিউক্যাসলের আর কামব্যাক করার কোনো সুযোগ ছিল না, বার্সেলোনা পুরো ডমিনেট করে ইজিলি ম্যাচটা জিতে নিয়েছে। আপনার কি মনে হয় যে, মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে বার্সেলোনা ইজিলি চলে যাবে, বাট শুরুতে কিন্তু মনে হচ্ছিল যে নিউক্যাসল কিছু করেও ফেলতে পারে। আসলে এটা শুধু আমার মনে হয় তোরই মনে হইতেছে অনেকক্ষণ যাবত। আহ মানে চ্যাম্পিয়ন্স লিগে একটা হেরিটেজ ম্যাটার করে, একটা ইউরোপিয়ান পেডিগ্রি ম্যাটার করে। এবং জর্ডিরা, ব্ল্যাক ক্যাপস নিউক্যাসল যাই বলি না কেন, মানে দে ডোন্ট হ্যাভ দ্যাট ইউরোপিয়ান পেডিগ্রি আনফরচুনেটলি। ওদের মাঠে ওরা একটা খুবই খুবই ভালো দল, দে হ্যাভ আ ওয়ান্ডারফুল ম্যানেজার ইন এডি হাউ। বাট আই থিঙ্ক ক্যাম্প নো ইন ইটসেলফ ইজ আ বিগ স্টেজ ফর দেম। বাট অনেক ভালো পারফর্ম করছে ওরা ফার্স্ট হাফ। But when they couldn't capitalize on the momentum, second half, I personally thought বার্সেলোনা হয়তো 4 গোল দিবে না আরো সেকেন্ড হাফে, বাট ইজিলি জিতে যাবে আসলে। কারণ মানে বোথ দ্য টিম আসলে, বার্সেলোনা ওয়ার মাচ মোর স্ট্রঙ্গার। বাট মানে ইমেন্স রেসপেক্ট টু নিউ ক্যাসেল আসলে। কারণ ওরা দে মানে স্কোর লাইন আসলে দেখাচ্ছে না ওরা কতটুকু ফাইট দিছে, বাট দে ওয়ার ইন দ্য টাই। 3টা হাফে ছিল, মানে আমরা যদি 4টা হাফ বিবেচনা করি ফাইটটাকে, 3টা হাফে ওরা ফাইটটাই ছিল। বাট আই থিঙ্ক একদম লাস্ট হাফে এসে বোঝা গেছে যে আসলে দ্য কোয়ালিটি ডিফারেন্স ওয়াজ দেয়ার। এন্ড নকআউট পাঞ্চের পর নকআউট পাঞ্চ হান্সি ফ্লিকের সাইড নিউক্যাসলকে মারছে। বায়ার্ন মিউনিখ ভার্সেস আতালান্তা, ভাইয়া খুব ইজিলি বায়ার্ন মিউনিখ কোয়ালিফাই করে গেছে। and এটা জানতাম করবে। অ্যাগ্রিগেট স্কোর 10-2, মানে হিউজ। আতলান্তাকে পুরো হিউজ দুই হিউজ লিগ মিলে আসলে। দাঁড়াতেই দেয় নাই। আসলে এই ম্যাচটা এতটাই ইরেলেভেন্ট ছিল, given the context. I can't even say কে স্কোর করছে, because I don't know, I just know the score. And অনেক মানুষ এই খেলাটা দেখে না আসলে, কারণ because it's was such a given away আসলে। মানে বায়ার্ন মিউনিখই জিতবে, এবং সবাই কিন্তু আসলে বায়ার্ন রিয়াল মাদ্রিদের যে কোয়ার্টার ফাইনালটা, এটার দিকেই তাকায় আছে। মানে নো ওয়ান কেয়ার্ড অ্যাবাউট দ্য সেকেন্ড লেগ, কারণ মানে ইন নো ইউনিভার্স, যেহেতু মাল্টিভার্সের যুগ চলতেছে, সব জায়গায় মাল্টিভার্সের মুভি, in no universe Atalanta could like pull off an upset, right? So এটা নিয়ে আমরা আসলে কোয়ার্টার ফাইনাল ফিক্সার্স গুলা দেখতে পারতেছি। এবং লেটস স্টার্ট উইথ দ্য ডিসকাশন যে কোয়ার্টার ফাইনাল, দা বিগেস্ট টু কোয়ার্টার ফাইনাল, যেটা হচ্ছে টায়ার লেফট সাইডে থাকবে পিএসজি ভার্সেস লিভারপুল, আর রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিক। বায়ার্ন মিউনিক আর রিয়াল মাদ্রিদ লাইক 14 টাইম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, 6 টাইম ইউরোপিয়ান রিসেন্ট চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন্স। অ্যান্ড মিউনিক হচ্ছে সবচেয়ে হটেস্ট ফর্ম এর টিম রাইট নাও। আর রিয়াল মাদ্রিদ হচ্ছে জাস্ট ইউরোপিয়ান পেডিগ্রি, জাস্ট লাইক টু গুড অফ আ টিম। কি হইতে যাইতেছে কোয়ার্টার ফাইনাল, কি মনে হয়? আমার আমার কাছে মনে হচ্ছে বায়ার্ন মিউনিখের যে ফর্ম, সেটা সেটা আসলে এখনো তো, রিয়াল মাদ্রিদের যে হিস্ট্রি আমরা যদি দেখি, রিয়াল মাদ্রিদ সবসময় ইউসিএল একটা চ্যাম্পিয়ন টিম আর কি। সো বাট আমার কাছে মনে হয় বায়ার্ন মিউনিখ এই সিজনে যে এইভাবে পারফর্ম করছে, বায়ার্ন মিউনিখ উইল গো থ্রু। আই অলসো থিঙ্ক দ্যাট, মানে নো ডিসরেসপেক্ট টু রিয়াল মাদ্রিদ, এবং ওরা যখনই ওদেরকে আন্ডারডগ ধরায় ওরা আসলে আন্ডারডগ থাকে না। ওরা মানে ড্রাগন বল জির ভাষায় সুপার সেইনের মতো বিহেভ শুরু করে। বাট আই থিঙ্ক মানে বায়ার্নের ফর্ম ইজ টু গুড। হ্যারি কেন, মাইকেল অলিসে, লুইস ডিয়াস, এন্ড ডিফেন্সিভলি এত শেখি না আসলে বায়ার্ন মিউনিক। সো ওভারঅল আই থিঙ্ক বায়ার্ন মিউনিক উইল গো থ্রু। পিএসজি আর লিভারপুলের ম্যাচে কি মনে হচ্ছে? যেটা আপনি শুরুতেই বললেন ভাইয়া, যে নেক্সট রাউন্ডে হয়তো বা লিভারপুল বাদ পড়ে যাবে, আমারও সেটাই মনে হচ্ছে যে পিএসজির সাথে আমরা পারবো না। দো আমি মিরাকেল দেখতে চাই একটা, বাট আই এম নট দ্যাট হোপফুল আর কি এবার।
ম্যাচ। আই থিংক মেইন ইস্যুটা হয়ে যাবে যে লিভারপুল যতই ভালো অ্যাটাকিং ফুটবল খেলুক, তার ডিফেন্স উইল কলাপস, যেটা হইতেছে থ্রু আউট দ্য সিজন। সামহাও যদি ওই ব্যাক ফোর কে প্রোটেকশন না দেওয়া যায়, পিএসজি উইথ দেয়ার ডেডলি অ্যাটাকিং ফোর্স, কাভিচে কাভাশকেলিয়ে, ব্র্যাডলি বারকোলা, ডেসারি ডুয়ে, ওসমান ডেম্বেলে, আসলে টু টু মাচ ফায়ার পাওয়ার ফর লিভারপুলস ডিফেন্স আসলে। এন্ড ভাই মানে লাস্ট ইয়ারের যদি মনে থাকে, আলিসন কিন্তু একটা ইনহিউম্যান পারফরমেন্স দেখাইছিল পিএসজির মাঠে। মানে ইট ওয়াজ ইনসেইন আর কি। মানে এখন ওখানে এরকম আলিসনেরও কিন্তু এই এই বছর ফর্ম ওরকম নেই। লাস্ট কয়েকটা ম্যাচেই আলিসনের ফর্ম অনেক ড্রপ করছে, ওটা আমরা পারফরমেন্সে দেখতে পাচ্ছি। এন্ড ওভারঅল লিভারপুলের ডিফেন্স অনেক শেকি। একটা ভালো পয়েন্ট অনেক। হচ্ছে হইতে পারে হইতেছে ইসাক কামব্যাক করবে আমরা পেজের সাথে যখন খেলবো নেক্সট। ইসাক আমাদের ফ্রন্ট থ্রি এর মধ্যে একটা ভালো একটা ডাইনামিক্স আনতে পারে। আমি আমি ওটা নিয়ে হোপফুল। বাট তারপরও আই গেস ওই ডিফেন্সের যে সে কি অবস্থান এভরিথিং, আমার কাছে মনে হয় যে পিএসজি উইল কোয়ালিফাই ইজিলি। আলেকজান্ডার ইজাক নিয়ে যেটা তুই বললি, আই থিংক দ্য প্রবলেম ইজ উই হ্যাভ টু রিমেম্বার, নো ম্যাটার হাউ গুড অফ আ স্ট্রাইকার হি ইজ কামিং ফ্রম আ ব্রোকেন লেগ, এবং প্রায় 4 মাসের আউট অফ ফুটবল থেকে ও আসতেছে আবার ফুটবল খেলতে। সো আই আই সার্টেনলি থিঙ্ক মানে সিজন এন্ড পর্যন্ত আমরা ইজাকের খুব ভালো একটা মানে ফর্মে বা ভালো একটা রিদমে ওকে পাবো না। বাট ফিঙ্গার্স ক্রস, একটা প্রপার প্রি সিজনের পর নেক্সট সিজন থেকে আমরা রিয়েল আলেকজান্ডার ইজাক বা আলেকজান্ডার দ্য গ্রেট কে দেখতে পারবো। বাট আই থিঙ্ক ইজাক won't be a really big difference, and I think PSG's attack would be too strong for Liverpool's defense. বার্সেলোনা নেক্সট দুইটা ভার্সেস, কোয়ার্টার ফাইনালে। ইয়া বার্সেলোনা সেটাতেই আসতেছিলাম। বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ ভাই, আমার কাছে মনে হয় খুবই এক্সাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে এটা। অ্যাটলেটিকো তো মানে আমরা এর আগেও এটা নিয়ে কথা বলছি যে বার্সেলোনাকে কিছুদিন আগেই কোপা দেল রেতে হারাইলো। এখন এসে আপনার কি মনে হয় যে বার্সেলোনা কি সেটার প্রতিশোধ নিবে নাকি? এটা এক্স্যাক্টলি দ্যাটস দ্য থিং। আমি ওয়ান ওয়ার্ডে বলতে, দুই ওয়ার্ডে আসলে এটা বলতে চাইছিলাম, রিভেঞ্জ টাইম। বার্সার রিভেঞ্জ টাইম এটা। এন্ড আই থিঙ্ক বার্সেলোনা উইল প্লে সাম অ্যাগেইন ওয়ান্ডারফুল অ্যাটাকিং ফুটবল, এবং অ্যাথলেটিকো কিন্তু কাউন্টারে খেলা ট্রাই করবে সামহাউ, বাট আই থিঙ্ক বার্সেলোনা উইল মুভ অন টু দ্য সেমিফাইনালস। তারপর ভাই সবচেয়ে লিস্ট এক্সাইটিং গেম টু বি অনেস্ট, আর্সেনাল ভার্সেস স্পোর্টিং সিটি। উই অল নো দ্যাট আর্সেনাল মানে ইজিলি কোয়ালিফাই করবে আর কি। বাট স্পোর্টিং সিপি কিন্তু একটা দারুণ কামব্যাক দিয়েছে ওদের রাউন্ড অফ সিক্সটিনে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো ওভারঅল আপনার স্পোর্টিং সিপি রাউন্ড অফ সিক্সটিনের পারফরমেন্স এন্ড আর্সেনালের সাথে যে ম্যাচটা হবে কোয়ার্টার ফাইনালে, দুটা মিলাই কি মনে হয় যে হোয়াটস গোনা বি দ্য রেজাল্ট? সো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই, আসলে অ্যামেজিং অ্যামেজিং কামব্যাক এগেইনস্ট দ্য নরওয়েজিয়ান সাইড বোডো গ্লিম্ট। অনেকটা আনএক্সপেক্টেডই ছিল, সবাই এক্সপেক্ট করতেছিল বোডো গ্লিম্ট ইজিলি জিতে যাবে, বাট অ্যাগেইন স্পোর্টিং লিসবন দেখাইছে কেন ওরা ওয়ান অফ দ্য বিগেস্ট পর্তুগিজ সাইডস, এবং কেন ওরা ডিজার্ভ করে কোয়ার্টার ফাইনালে খেলা। এন্ড দে ট্রুলি ডিজার্ভ হিয়ার, বাট আই থিঙ্ক দেয়ার জার্নি এন্ডস হিয়ার। বোডো গ্লিম্ট যদি আসতো ওদের জার্নি এন্ড হইতো। আর্সেনাল রাইট নাও যতই তুই মক্কারি করস, দে আর ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল অয়েল টিমস রাইট নাও, ওয়েল ড্রিলড সব দিক থেকে। এন্ড দে আর নট আ ভেরি অ্যাটাকিংলি মাইন্ড ব্লোয়িং টিম, বাট দে আর দ্যাট মানে ওই চ্যাম্পিয়ন ভাইবটা ওদের মধ্যে আছে, যে 2-0 সলিড ভিক্টরি, ডিফেন্সিভলি গোল খাবো না, ওই ওই এবিলিটিটা, ওই অরাটা ওদের মধ্যে চলে আসে আসলে। ইটস এ টিম দ্যাট হ্যাজ বিন প্লেইং টুগেদার ফর আ ফিউ সিজনস নাও, সো দে নো ইচ আদার্স এভরি মুভ। কিছু কিছু ছোট ছোট এডিশনস আনা হয়েছে, এবং একটা দলে যখন কিছু কিছু এডিশনস আনলেই তাকে অনেক বেশি এডিশনের দরকার হয় না, ওই মোমেন্টে আমরা বুঝি যে ওই দলটা আসলে খুবই ওয়েল ব্যালেন্সড হয়ে আছে। সো আর্সেনাল আর ইন দ্যাট সিচুয়েশন, এন্ড আই থিঙ্ক ইটস the right time to start talking about can they make the quadruple happen. মানে এটা একটা খুবই রাইট টাইম টু টক অ্যাবাউট ইট আই থিঙ্ক, বিকজ লিগ কাপ ফাইনালে ওরা খেলবে ম্যানচেস্টার এই সিটির সানডেতে সাথে। ম্যান সিটির সাথে ম্যাচ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দেন
FA Cup, we expect them to go through the semi-final easily. এখানেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এবং লিগের তো 9 পয়েন্টের লিডে আছে, এবং ম্যান সিটির একটা খেলা হাতে থাকলেও এবং ম্যান সিটি ওদেরকে স্টিল হারাইলেও স্টিল 3 পয়েন্টস এর গ্যাপ থাকবে। বাট এতগুলো ইফ যোগ করে যদি স্টিল দেয়ার লিডিং, মানে ইট জাস্ট শোজ আর্সেনাল আর উইনিং দ্য লিগ, এন্ড এটা একটা ওপেন সিক্রেট হয়ে যেতেছে রাইট নাও। সো আসলে আর্সেনাল ডিজার্ভ ইট, বাট আই থিঙ্ক ইটস হাই টাইম উই স্টার্টেড টকিং অ্যাবাউট not just Arsenal in general, but can they win the elusive quadruple? ডেফিনেটলি ভাইয়া, এখন আসলে ওটার একটা অ্যান্সার তো এই সানডেতে আমরা পেয়ে যাব, যে ওরা আসলে লিগ কাপে জিততে পারে কিনা ম্যান সিটিকে হারায়। এন্ড ম্যান সিটি যে খারাপ ফর্মে দিয়ে যাচ্ছে, ওদের কিন্তু কামব্যাক যদি করতে হয় প্রিমিয়ার লিগে, মানে আর্সেনালের সাথে, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে দ্য বেস্ট ওয়ে টু ডু দ্যাট হচ্ছে লিগ কাপটা জেতা। এন্ড এটা আমার কাছে মনে হয় ভালোভাবে মোটিভেট করবে গার্দিওলার টিমকে আসলে লিগ প্রিমিয়ার লিগে একটা কামব্যাক লিস্ট ট্রাই করা, শেষ শেষ চেষ্টাটা করা। বাট Yeah, উই but অল নো দ্যাট। the main problem, I think, regarding Guardiola's team right now, is মানে ওরা ওদের সব ম্যাচ জিতলেও, ইভেন লিগ কাপ জিতলেও, দা প্রবলেম ইজ আর্সেনালকে অনেক স্লিপ আপ হইতে হবে। এখন আর্সেনালের খেলা বাকি 7টা, এবং ওরা যদি ম্যাথমেটিক্যালি প্রপারলি 4টা ম্যাচ জিতে, বিকজ যে ওদের একটা প্রায় 9 একটা গোল ডিফারেন্স আছে অ্যাডভান্টেজ। সো 4টা ম্যাচ জিতলে ওরা আসলে লিগ জিতে যাইতেছে বলা যায়, মানে আনলেস মানে সাম সর্ট অফ মানে আনথিঙ্কেবল অ্যামাউন্ট অফ গোলস দিয়ে ম্যান সিটি জিতে, যেটা আসলে প্রিমিয়ার লিগে দেখিনি আমরা আসলে। এটা হবে সো না, আই থিঙ্ক বলাই যায়। ইটস রিয়েলি ডিফিকাল্ট, মানে আর্সেনাল ট্রুলি হ্যাভ টু বটল ইট টু নট উইন দিস প্রিমিয়ার লিগ, মানে সোজা কথা। শেষ এখন মানে আমরা যেরকম প্রেডিক্ট করেছিলাম সেরকমই কিন্তু আমরা কোয়ার্টার ফাইনাল দেখবো। খুব একটা ডিফারেন্স হয় নাই। বোরোগ্লিমকে আমরা ভাবছিলাম হয়তো বা স্পোর্টিং সিপির জায়গায় থাকবে, সেখানে হচ্ছে স্পোর্টিং সিপি এসে পড়ছে। আদারওয়াইজ আই থিঙ্ক আমরা এরকমই প্রেডিক্ট করেছিলাম যে লিভারপুল পিএসজির সাথে খেলা হবে, বায়ার্ন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাথলেটিকো অ্যান্ড আর্সেনাল এখন স্পোর্টিং সিপের সাথে খেলছে। তো আলটিমেটলি আপনার কি মনে হয় এই রাউন্ড অফ 16 শেষ হওয়ার পরে আপনার কি মনে হয় এখন কি চ্যাম্পিয়ন হবে আলটিমেটলি এই রাউন্ড অফ 16 এর বায়ার্ন বিবেচনায়? মিউনিখ, মাই গেস ইজ বায়ার্ন মিউনিখ। আই উইল গো অন ফর্ম, বায়ার্ন মিউনিখ। আমারও তাই মনে হচ্ছে, বায়ার্ন মিউনিখ ওদের সপ্তম ইউসিএলটা মনে হয় জিতে যাবে এবার। উম, খুবই পেইনফুল যে, কারণ কি লিভারপুল এন্ড বায়ার্ন মিউনিখের কিন্তু ছয়টা ছয়টা ছিল ইউসিএল। এন্ড এক্স্যাক্টলি। বায়ার্ন মিউনিখ আর ফাইনাল হবে আমার মনে হচ্ছে আর্সেনাল আর বায়ার্ন মিউনিখ। বার্সেলোনাকে আড়াই আর্সেনাল উঠবে, and একটা ডিফেন্সিভ মাস্টার ক্লাসের এগেনস্ট একটা অ্যাটাকিং মাস্টার ক্লাসের ব্যাটল হবে। এবং আই থিংক আহ মানে ওই ডিফেন্স ভার্সেস অ্যাটাক ডাইনামিক্সটার মধ্যেই সামহাও আই থিংক যদি বায়ার্ন জিতে, মানে বায়ার্ন জিতবে আমার মনে হচ্ছে। বাট দেন এগেন আর্সেনাল তো আসলে ওদের ফার্স্ট এভার ইউসিএল চেস করতেছে, ওই ফাইনাল খেললে একটা অন্যরকম ব্যাপারও হইতে পারে। বাট আই স্টিল প্রেডিক্ট বায়ার্ন মিউনিখ। সেম ভাই। ডিসকাশনটা আমি আর বাড়াইতে চাচ্ছি না। আমার এখন হচ্ছে যেটা করতে হবে, লিভারপুলের হাইলাইটস আমি আরো কয়েকবার দেখবো। এই ম্যাচটা এত ভালো ছিল, ইটস লাইক ইনসেইন। আরো যদি এক্সটেন্ডেড হাইলাইটস পাই সেগুলা খুঁজে খুঁজে বের করে দেখা লাগবে। আই গেস মাহি ভাই আপনারও সেম, আপনিও ইউটিউবে গিয়ে আরো অনেকগুলো ভিডিওস দেখবেন এই ম্যাচ নিয়ে। সো অনেকদিন পরে একটা মানে ভালো ঘুম হবে আমার কাছে মনে হয়। আহ, ইয়েস, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর যেটা বলতে চাই আসলে যে খুবই সেরা আসলে, মানে লিভারপুল তো ভালো খেলছে, বাট ইন জেনারেল মানে দ্য সেকেন্ড লেগস হ্যাভ নট ডিসঅ্যাপয়েন্টেড, মানে নট জাস্ট টু নাইট, ইভেন গতকালকেও, মানে গ্রেট গ্রেট ফুটবল এগেন, মানে গ্রেট টাইম টু বি আ ফুটবল ফ্যান। yeah, আশা করি এই এবারের ইউসিএল ক্যাম্পেইনটা আরো এক্সাইটিং হবে নেক্সট রাউন্ড থেকে। এন্ড প্রিমিয়ার লিগ এন্ড বাকি সবগুলো মিলে আমাদের আরো ডিসকাশন সামনে আসবে, আরো কন্টেন্ট সামনে আসবে, এন্ড দর্শকরা আমাদের সাথে থাকবে। হ্যাঁ, দর্শকরা আমাদের সাথে থাকবে অবশ্যই। আর দর্শকদের কি করা উচিত ইসমাম? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড আমাদের কিন্তু ওরা ফেসবুক কিন্তু পেজ, ইনস্টা পেজ সাবস্ক্রাইব সবগুলোতে। অপশনটা পায় না। ওরা কিন্তু সাবস্ক্রাইব অপশনটা পায় না কোনো ভিডিওতে, কিভাবে সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব অপশন থাকবে এরপর থেকে, সমস্যা নেই, ঠিক বড় করে আছে? চলে আসবে সামনে। এটাই এটাই আমাদের কিন্তু দরকার, ঠিক আছে। আর কি জানি বলতেছিল, তোকে ইন্টারাপ্ট করলাম।
না না ভাই, আর কিছু বলতেছি না। না, বলতেছিলে ওই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক হ্যাঁ হ্যাঁ, তিনটা জায়গায় আমাদেরকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। জাস্ট এন্ড কারণ কি আমাদের ইউটিউব। সব জায়গায় কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট চাই আর কি, তো সব ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য সবগুলোতেই আমাদের সাথে কানেক্টেড থাকা উচিত। Yeah. এক্স্যাক্টলি। সবাইকে লাইক থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে।